বন্ধুরা নমস্কার। বিষয় উদ্বেগ যখন তাড়া করে বেড়ায়। বন্ধুরা, আমি এক পরিচিত ব্যক্তি যাকে কখনো আমি উদ্বিগ্ন হতে দেখিনি। তো তাকে আমি জিজ্ঞাসা করে বসেছিলাম যে এর সিক্রেটটা কোথায়, আপনি কীভাবে এমন নিরুদ্বিগ্নভাবে কাটান। তো তিনি একটি কথা আমায় বলেছিলেন। উনি আমায় বলেছিলেন এরকম যে উদ্বেগ কিরকম জানো, পাগলা কুকুরের মতো। তুমি যদি একবার তাকে খেপিয়ে তোলো, ও তোমায় কিন্তু তাড়া করে বেড়াবে, এবং যদি কেটে দেয় তাহলে তোমায় ভুগতে হবে। আমি ওনার এই হেয়ালি কথা বা গুহ্য কথাটির সরাসরি ব্যাখ্যা চেয়েছিলাম। তো তিনি আমাকে অতি সহজ সরলভাবে আমাকে এরকম বললেন যে দেখো, মানুষের মন পরিবর্তনশীল, শরীর পরিবর্তনশীল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবর্তনশীল। তুমি আজকে যে অবস্থায় আছো সেটা কালকে যে এরমই থাকবে এটা তুমি ধরে নিও না। আজকে পরম নিশ্চিন্তে নিরুদ্বিগ্নভাবে পরম সুখে কাটাচ্ছ, তুমি ধরে নিও না এইভাবেই তোমার জীবন অতিবাহিত হবে। তুমি সব সময় প্রস্তুত থাকবে এর ঠিক বিপরীতটির জন্য। অনুকূল অবস্থা আজকে তোমায় যেমন আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, তেমনি প্রতিকূল অবস্থা যখন আসবে তুমি ঠিক এরকমই থাকো, তার সঙ্গে যোঝো, তাকে স্বাভাবিক নিয়ম ভেবে তুমি তাকে সাদরে গ্রহণ করো, দেখবে সেটিও কেটে যাবে। এই সুখ দুঃখ এর আবর্তন থেকে কেউ মুক্তি পায় না। সে সাধু সন্ত বলো, যত বড় মানুষই তুমি বলো না কেন, হ্যাঁ, এর থেকে কেউ মুক্তি পায় না, কেউ না। ত্রিগুণের জগৎ তো, রজ তম সত্য, এর থেকে কেউ রেহাই পায় না। কিন্তু তারাই রেহাই পেয়ে যায় যারা যুঝতে জানেন, যারা মনে করেন যে অন্ধকারের পরে আলো আসবে, শীতের পরে গ্রীষ্ম আসবে, এটি যারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন এবং তার সঙ্গে হাসি মুখে যুঝতে শেখেন। এবার আমি তখন বললাম যে এটা তো চারটিখানি ব্যাপার না। বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু উপায় তো একটা আছে। উপায় না থাকলে এত মানুষ এত লড়াইয়ের মধ্যেও কি করে তারা আনন্দে আছেন। আমি তখন বললাম, যেমন আপনি তখন বললেন আমার কথা ধরো না, যারা আনন্দে আছেন জীবন যুদ্ধে লড়াই করে, তাদের কি করে এটি সম্ভব সেটি আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আর এটি আমায় স্মরণ করিয়ে দিলেন যে জানো তো, অভিজ্ঞতার থেকে আর বড় শিক্ষক আর হয় না। আমরা কত মানুষের কত ভালো ভালো উপদেশ শুনি, পড়ি, তাদের কথা জানি, মন একেবারে আবেশিত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, তাকে ফলো করবার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পরে না আবার জেগে সেই অভিজ্ঞতা। তুমি যখন ঠেকে শিখবে না, দেখে শুনলে না, শুনে শুনলে না, যেদিন ঠেকে শিখবে, অর্থাৎ কিনা একদম সম্যক অভিজ্ঞতা তুমি লাভ করবে না, সেটি তোমার দেখবে আসল শিক্ষা।
তো যাই হোক, তিনি এরম বললেন যে কখনো না অন্যের বিপদে আপদে সহানুভূতিশীল হও, কিন্তু জাজমেন্টাল হইও না। ও তো অমুক করেছিল, তারই ফল ভোগ করছে, কর্মফল ভোগ করছে। নেভার। এই জাজমেন্টাল তুমি হও না কখনো। তুমি তার বিচার করতে চেও না, কখনো না, ভুলক্রমেও না। পারো তো ভগবানের কাছে তার মঙ্গল কামনা করো, কল্যাণ কামনা করো, কিন্তু খবরদার তাকে বিচার করতে চেও না। আমরা বহু মানুষ আছি, হয়তো কারোর সঙ্গে শত্রুতা আছে, সে যখন বিপদে পড়ে আমরা মনে মনে খুব সুখ পাই, আনন্দ পাই। আর কিরকম, ওই যারে দেখতে নারী তার চলন বাঁকা, এমন মানুষরা যখন দুর্বিপাকে পড়ে, দুর্যোগে পড়ে, আমরা তখন বিচার করতে থাকি। দেখেছো, আমার পিছনে লেগেছিলে, কেমন এবার ভগবান শিক্ষা দিল, দেখলে তো। নেভার। এটি করতে নেই। এটি যেই করলে ব্যাস তুমি জেনে রেখো সে তুমি একই দোষী হয়ে গেলে। এটি করো না। সর্বময় কর্তা উপরে বসে আছেন, তিনি কেন, কিভাবে, কাকে শিক্ষা দিচ্ছেন, তার কর্মফল কাটিয়ে দিচ্ছেন, এটা তারই অভিপ্রায়, তার লীলা। এখানে তুমি খোদার উপরে খোদকারি করতে চেও না, কখনো না। আর সব থেকে মহাপাপ, কোনো ব্যক্তি তোমার সঙ্গে কখনো কোনো খারাপ আচরণ করেছে, এবার তার অসময় এসছে, আর তাকে তুমি পীড়ন করছো, শারীরিক মানসিকভাবে তাকে উদ্বিগ্নের মধ্যে রেখে দিয়েছ, তার প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছ, যেহেতু সে এখন দুর্বল আর তুমি সবল। এটি করো না। এর থেকে আর মহা পাপ হয় না। নরম মাটিতে আঁচড় করতে যেও না। যদি সৎ সাহস থাকে, যদি কেউ অন্যায় অবিচার করছে, তাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করো, সঙ্গোপনে ডেকে এনে 5 জনের সামনে তাকে হেয় করে নেয়, তাকে অপদস্থ করে নেয়, যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে তাকে বোঝাও যে এর পরিণাম ভালো হয় না। তুমি যেটা করছো একবার ভেবে দেখো তো, সেই জায়গাটা তুমি নিজেকে বসিয়ে, সে কত কষ্ট পাচ্ছে, পীড়ন পাচ্ছে। যেদিন ঘুরে আসবে সেদিন আবার এই প্রতিহিংসা তোমার উপরে চলে আসবে। এটি করো না। যারা নিরুদ্বিগ্ন হয়ে থাকেন চিরকাল পরম শান্তিতে, তারা অনুকূল অবস্থায় যেমন আনন্দে থাকেন, তেমনি প্রতিকূল অবস্থাতে আনন্দ থাকেন। তার কারণহীনই, তার কারণ হলো প্রতিকূল অবস্থার সঙ্গে যুঝতে জানেন তিনি জয় পরাজয় নিয়ে ভাবেন না, কে কি ভাবলো সেই নিয়ে তিনি মাথা ঘামান না। তিনি দেখেন তিনি কতটা সঠিক আছেন। অন্যে কি ভাবলো, অন্যে পেছনে নিন্দা করলো কি প্রশংসা করলো, ওর মধ্যে যেও না। তুমি ভগবানের কাছে তোমার যে জাস্টিফিকেশন বলো কি তোমার সাবমিশন বলো, তার কাছে করো। নিজের বিবেককে জিজ্ঞাসা করো, চেতনাকে জিজ্ঞেস করো, আমি কোনো অন্যায় করছি না তো, আমি কোনো অন্যায় পথে যাচ্ছি না তো, আমার ব্যবহারে কেউ দুঃখ পাচ্ছে না তো। সব সময় নিজেকে বিচার বিশ্লেষণ করতে থাকো, সব সময়, সদা। তুমি ভুল করছো না তো, অন্যের ভুল নিয়ে মাথা ব্যথা করো না, অন্যকে বিচার করতে চেও না, নিজেকে বিচার করো, নিজেকে বিচার করো সর্বদা। তুমি ঠিক আছো তো, তোমার মধ্যে এসে কলঙ্ক বাসা বাঁধছে না তো, তোমার মধ্যে অহংকার, ঔদ্ধত্য, স্বার্থপরতা, লোভ
লালসা, এগুলো তোমার মধ্যে বাসা বাঁধছে না তো? সব সময় এইভাবে নিজেকে বিচার করতে থাকো নিরন্তর, আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকো। দেখো মনের মধ্যে এমন একটা শক্তি আসবে না, প্রতিকূল অবস্থা আসবে ঠিকই, কিন্তু তোমার মধ্যে কোনো ভয় বাসা বাঁধবে না। তোমার চোখে মুখে এমন একটা শ্রী ফুটে উঠবে যে কেউ তোমার ক্ষতি করতে আসলেও না, সে কিন্তু একবার ভাববে, একবার থমকে দাঁড়াবে। এই শক্তি এমন। বন্ধুরা, ভদ্রলোকের এই কথাটি, এই কথাগুলি হৃদয় স্পর্শ করেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা।